জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে। তাদেরকে খুব দ্রুত বের করতে হবে। এই যে বদমাইশের বাচ্চা বিচারকগুলো, ওদেরকে ধইরা 24 ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে, বাথরুমে আটকায় রাখতে হবে কোর্টে। সারা রাত এগুলি শুনানি করবি, শুনানি করে মানুষ সব ছাড়বি খুব দ্রুত। এদের জন্য এই 9 to 5 কোর্ট মোট না, এদের জন্য 24 ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে। একজনের জন্য স্পেশাল অনুরোধ থাকবে সবার কাছে, জসিমউদ্দিন রহমানী। এই ব্যক্তিটার স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই। কোনো কারণ ছাড়া 12টা বছর ধরে এই লোকটাকে জেলখানায় আটকে রাখা হয়েছে জঙ্গি তকমা দিয়ে। কয়দিন আগে একবার ছাড়লো, সাথে সাথে আবার এই মিডিয়া তার পেছনে লাগলো, এই 71 সময় টিভি এগুলো মিলে তাকে আবার ভেতরে ঢুকাইল। অনুরোধ থাকবে, প্লিজ আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে খুব দ্রুত ছেড়ে দিবেন। তার সাথে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, বিএনপি, যারা যারা ভেতরে আছেন তারা অনেক কষ্ট সহ্য করেছেন এই দেশের এই দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য। অতএব তাদেরকে একটা সেকেন্ডও কষ্ট দেয়া যাবে না। ওখানে খুব দ্রুত তাদেরকে বের করতে হবে। দরকার হইলে বের করে, বহুত আইন শেখ হাসিনা এই দেশে ভঙ্গ করেছে। যেমনে পারেন আগে বার করেন, পরে জামিন দিয়েন। ওদেরকে ধরেন, ধরে এই বিচারক এগুলিরে যে তোরা যে এই দিন করছিস, এখন এটা এগুলি 24 ঘন্টা খাটবি, এগুলি তাড়াতাড়ি সব কটারে জামিন দে, এভাবে জামিন দেন। আওয়ামী লীগের যেসব মানুষজন আপনার এলাকায় আছে, যারা কিনা ধরেন কোনো অত্যাচার করে নাই কিন্তু আওয়ামী লীগ করতো, এখন এসে তারপরে মাপটাপ চাচ্ছে, ওদেরকে অবশ্যই তওবা পড়াইতে হবে। ওদের নতুন করে কালেমা পড়াইতে হবে, কালেমা পড়ায়া তারপরে মুসলমান বানাইতে হবে আবার। কারণ এতদিন ওরা আওয়ামী লীগ ছিল, ওদের ধর্ম আলাদা ছিল, ওদের নবী ছিল শেখ মুজিব। সো ওদেরকে আবার তওবা পড়ায়া, কালেমা টালেমা পড়ায়া মুসলমান বানাইতে হবে। সো এটা আপনার মানে কনভার্টেড মুসলিম হবে বা রিভার্টেড বলা যায়। তো এদেরকে এটা অবশ্যই করতে হবে। বিডিআরের যেই জওয়ানরা আজকে এত বছর ধরে জেলখানায়, প্রহসনের বিচারের নামে এই ক্যান্টনমেন্টে তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধের সমর্থনে দুবাই, সৌদি আরব সহ মিডল ইস্টের কোন কোন দেশে কয়জন আটক হয়েছিল, খুব জোর কূটনৈতিক তৎপরতা চালায় তাদেরকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করবেন। তারা তাদের আবেগ সামলাতে পারেনি। তারা কিন্তু জানে যে ওইখানে মিছিল করলে কি হইতে পারে, কিন্তু এই আবেগটা তারা ধরে রাখতে পারে নাই। এতগুলো লাশ দেখে তারা সহ্য করতে পারে নাই। সো এটা আপনাদের দায়িত্ব। প্লিজ, যেই সরকারি এখন তৈরি করবেন, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে এটার ব্যাপারে একটু ব্যবস্থা নিন। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে যারা মিডল ইস্টে কাজ করতে যায়, বেশিরভাগেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। এখন তার কারণে শুধু সে না, তার দেশে যে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, যারা যারা আছে সবাইকে কিন্তু সাফার করতে হবে। সো আল্লাহর ওয়াস্তে তাদের ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন।